তখন শুরু হয়ে গেছে। আর জয় ক্লাসে কইছি ইটা করিম কেলা সরকারি চাকরি করেন আর কি ওমা বোরকা এ পরে দে হেডের ভাষা কিন্তু বুঝা যায় কেন রে আরে দে অন গিরাও লাগাইছে গিরাটা দেখছি না 3 মাস পর্যন্ত বুঝা যাইব কোনো অসুবিধা নাই আপনার কিতা কয় যে আল্ট্রাসোনোগ্রাম লাগতো না আমি শুধু নজর সোনোগ্রাম দিলে কাম হয়ে যাবে তুই আজই তুই মালানা তুই মাস্টার তোর উত্তরব তোর মাইয়া তোর নাতি এভাবে তো চলতেছে সমনি হ্যাঁ তুই যাব করে দিছে ইসলামের কিনলে ওদের কাফের গালি দিস তাম পৃথিবীতে আল্লাহ ছোট করে 130 কোটি রেশা পাল লাগবে প্রয়োজনে মাটি থেকে আল্লাহ আবার মুসলমান বানাবো আল্লাহ গালি মাই বেলায় চলে দেয় আর দেয় না সুসি সুসি করি আল্লাহ ডোনাল্ড ট্রাম্প তো 71 লাগালাম ডাইরেক্ট তো করে মারিয়ে নেবে আল্লাহ যদি বাঁচতে চাস আল্লাহর লগে হাত লাগা রসুল আরবির সাথে সম্পর্ক কর আরে জোরে ইবদিন দিকের আইন আলহামদুলিল্লাহ এটা একটা ফরজ কায়েম করছি আমাদের সরকারকে ধন্যবাদ কিন্তু কনস্টিটিউশন সেকশন 31 সূরা নূর একই আয়াতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী আপনি বলে দেন মহিলারা ইয়াগুদ্দু মিন আবসারিহিম যাতে তাদের চোখ নিচু করে রাখে পুরুষরা মহিলাকে দেখবে চোখ নিচু করে রাখবে এটা হলো মহিলা ইবদিজিং জায়েজ নাই আর মহিলারাও পুরুষের ইবদিজিং করতে দেখতে হবে ওয়ালিয়া দারাবনা একই আয়াত ওয়ালিয়া দারাবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না মহিলারা যাতে তাদের এই বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখে অন ডাকি রাখেতে ওড়না ইয়েনো আই শেষ আটলে ওড়নাটা লড়ে না তোর তো লড়াই স্কয়ার হয়ে গেছে 4-5 দিন আরে বুঝা ঠিক না শরীরে বাক বুঝা যায় বডি ট্রান্সপারেন্স বুঝা যায় শরীরের সব কিছু নিচু বুঝা যায় এটা তো ফর্দারে জব করে দিছ কত ভয়াবহ অবস্থার ভিতরে পড়েছে বিগত 2-4 বছরের ভিতরে আই আফসারি সিটি থেকে কোবাই কোবাই জিজ্ঞেস বলে তুই কি হিরো আসবে দেখবি মিলি যাইব ভয়াবহ অবস্থার দিকে আগাইতেছ তোরা পারিয়ে নেবো আল্লাহ তো করে মদিনার নবী কয় যে দেশের মানুষ ইসলামের বিধিবিধানের বুড়ি আঙ্গুল দেয়া এ দেশের মানুষের জন্য আল্লাহ গৃহযুদ্ধ বাজেট করে 100 জন লোকের ভিতরে 7 জন লোক নামাজ পড়ে না মিলেছেন শতকরা 7 জন নামাজ পড়ে না তো জীবন আনা পড়ি আর কি আনা পড়ি না গুণ ইজ্ঞের বিরুদ্ধে হিজ্ঞের বিরুদ্ধে ইজ্ঞা কত হেন চলত তুই জায়গায় গাড়াস ইজ্ঞা কত হাঁকই গাড়াইছ ইজ্ঞা কই বুঝা তোর গা গন্ধ কর গাইরিল মাক দুবিয়া এই বুঝা আঙ্গ নোয়াজের ভিতরে কত হাতি দেখছিস তুই যদি হরে না এটি তো ব্যাগ মিলিয়ে কাটি আর ইডার হিডা পারে কাফের কই ইডার হিডা পাশে কই আল্লাহর নবী মুসলমান ধরি ধরি কাফের ধরি ধরি ফতোয়া দিত মুসলমান আর না মুসলমান ধরি ধরি কাফের ফতোয়া দি এত ফাসক এত কাফর কাফর কি শুরু হয়ে গেছে আরো কত ফিতনার ভিতরে উঠবি মারিয়ে নেবে আল্লাহ তো করে ঠিক কি না ফর্দা ফরজ নামাজের ব্যাপারে যত্নশীল নেই আমরা নামাজের তো লোক আঙ্গ বয়স হচ্ছে না ওটি পারি বুড়ি আঙ্গুল দেয়া ফরজের ফর্দা ফরজ বুড়ি আঙ্গুল দেয়া এই বুড়ি আঙ্গুল দেয়া এবার শাস্তি গৃহযুদ্ধ দিয়ে নেবে আল্লাহ তো করে মারিয়ে নেবে অপেক্ষা কর অল্প সময়ের ভিতরে আল্লাহ তো করে গ্রেপ্তার করিয়ে নেবে এখনো সুযোগ আছে আল্লাহর কাছে গ্রেপ্তার হয়ে যায় আল্লাহ তোমার কাছে দাবা দিচ্ছি তুমি আঙ্গুল মাফ করে দাও কথা আর কইতা উন্নত পোশাক পরব পোশাক আছে নি সাফারি স্যুট 5,000 টাকা 2 পিস 3 পিস তোর ভাবি তোর 8-10,000 টাকা বোরকা কিন্তু 12,000 টাকা আসেনি সংকেত কথা তাদের ফ্যাট অল্পে পরিপূর্ণ হবে না শুধু খানা অধিক পেয়েও তারা তুষ্ট হইব না আগে বাদির ডেল্লার মধ্যে আইক দি দোকানটা বাদির ডেল্লা মনে আসেনি রে সামনে দিল আডিওকে দিয়ে দিত আইক দেখি মজা আমিও দেখছিলাম আর আল্লাহ তো করে হে বাদির ডেল্লা তুই আগাইতে আগাইতে অন ঘরের ভিতরে জাগাত আগস জাগাত মতস জাগাত খাস আবার ইংলিশ টয়লেট বই বই আগস আর পত্রিকা অনস ইয়ার হরা তো সাবরি না আগে আসিলি সার্ভার করো কেন রে অনিটা তো দোলা লাগত দিছে আবার সমনি টাউনও বাড়ি কত ছোট্ট করি আছে আবার উত্তরাও আছে ধানমন্ডিও আছে আহারে এইভাবে ধন সম্পদ অধিক পেয়ে তারা তুষ্ট হইত না সাবরি নাই সকাল সন্ধ্যা দুনিয়ার পিছে দৌড়াইব
যেগুন মাহফিল আইসি গুণের মফিস কই গুনে, কারণ তো কাম আছে। সকালবেলা দোকান খুলি ইমার লাগে আগলে আইসে নাই আফসারি ওয়াজ যাইতাম, যদি আজার গিয়া কাম কাজ নাই বেকার হিডিনে না ওয়াজও ভাই, যদি এতে কাপ করে হিডিনে রেখে বেকুবিটির কাম নাই আঁকা মিলা সব খালি বিজি থাকবো। ব্যারিস্টার নুরুদ্দিন বাইল্যকে রাত 2টা বাজে যখন কল দিই, লন্ডনে 8টা বাজে দেখি সব মানুষ শর্ট প্যান্ট ভিড়ি দৌড়ায়। বললাম বাইগুন দৌড়ায় কা রোডের দোনো সাইডে সোফা সেট, কি সুন্দর দেশ ইমুতে দেখা যায়। ও ভাই এখানে সব কাজ আর কাজ, একটা মানুষ কাজ ছাড়া নাই, সব কাজ। আসলে আল্লাহর কাজ নাই একটু না কাবিলা। আল্লাহ তোর এরা প্রশ্ন করতো না, এই 40,000 বছর কবর উঠবি দে, কবরে কি লয়ে যাবি? 50,000 বছর ট্রাইব্যুনাল থাকবি, 30,000 বছর বলছে রাতের বলে দৌড়াইবি। তোকে আমল ছাড়া বন্ধু আর কেউ নাই, আমল তোদের একমাত্র কাজ। কয় এই জমানার মানুষগুলা দেখবে দুনিয়ার পিছে খালি দৌড়াইবো, দুনিয়া লই খালি থাকবো, এটারে তারা খোদা মনে করবো, চাকরিরে খোদা মনে করবো, ব্যবসা বাণিজ্যরে খোদা মনে করবো। শেষ বয়স হলা খুবিনারে যদি বিদেশ ন হারাইতাম, গেছিলাম কেন বা তো হাইতাম না, হাতের ওলা খুবিনারে খোদা মনে করবো। কথা কয়েভাবে তারা প্রবৃত্তির অনুসরণ করবো, দিলে যেটা চাইলে চালাইবো, খাইবো, খাইতে বই যাওয়া দেখবো খানা বানানো, ফোন করে দিব সমনে কষার দোয়ানো কামাইলারে, হ্যালো কামাল দিদি আয় ওজাটা কি তো দূর বেটা তোর যদি কিতে রাখছে ভালো লাগে না। ইয়া গরু কল্লা আছে নি, কাঁচা আছে, জায়গা আছে অনেক বেশি নো, ও কল্লাটা ফাটাই দিছে নগদে 2 ঘন্টা পরে বানাই দিতে যা সব উড়ে নেব অল্প সময়ের ভিতরে। প্রবৃত্তির অনুসরণ করিব। দেখছি নি নবীজির হাদিস, 1500 বছর আগের হাদিস, কত সুন্দর কথা কয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে কসম, তোমাদের সন্তান বা তাদের কেউ যদি ওই যুগ পায়, তবে সে যেন এদেরকে সালাম না দেয়। তাহলে আফসারিরে সালাম দেওয়া জায়েজ হইবনি? এই হাদিসের মাথা আছে জায়েজ হইতো, তাদের রুগ্ন ব্যক্তিকে দেখতে না যায়, তাদেরকে তাদের যাতে জানাজা না পড়ে, তাদের বুড়োদের যাতে সম্মান না করে। কেউ যদি এরূপ করে তবে সে যেন ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করল। ঠিক না? ভয়াবহতার দিকে আমরা আগাইতেছি। একটা মানুষের দিলের ভিত্তি কোন আখেরাতের চিন্তা নাই। 1 লাখ মানুষের সাক্ষাৎকার নিলে কেউ কইতো না দোয়া করি ইমানের সহিত কবুল করে। আমি গত বছর 10 জন ওস্তাদের সাক্ষাৎকার নিলাম। আমার সাতার ভাইয়ের ওস্তাদ হেডমাদ্রিস আব্দুর রব সাহেব করফিক এখন মুমূর্ষ, প্রায় প্রস্তুত আছি, যে সময় আল্লাহ ডাক দেয় রেডি আছে। 10 লাখের ভিতরে এরকম মুমিন পাওয়া যাইতো না। আপনি বুকার দিকে দেখবি না রেডি আছে, যতক্ষণে আল্লাহ আরে ফাড়া, আজরাইল ফাড়া। আল্লাহু আকবার। কি মানের অধিকার আমরা প্রতিটা মুমিন এইভাবে প্রস্তুতি নেওয়ার দরকার। আমরা সব দুনিয়ার পিছে দৌড়াইতেছি, সব মালের পিছে দান্দা, এসব ওয়াজ কোনো দেশও খায় না। বরং এই দোয়া করা, এই ওয়াজ করার দরকার কোন ওয়াজে মাল বেশি কামান যায়। কথা কর। আল্লাহ নবী কয় তোমার 3 আই লাভ ইউ আছে দুনিয়াতে, কয়টা? 3টা। ওই যে আমার ভাই ওয়াজ করেছেন মুহাদ্দিস সাহেব ইসমাইল সাহেব, কইছে দে ভ্যালেন্টাইন ডে করিও না। কি সুন্দর কথা। 3 আপনার আই লাভ ইউ আছে, বন্ধু আছে। এক বন্ধু হচ্ছে রু পর্যন্ত থাকবো, হাতের নাম মাল, হাতের নাম রোজা লেগই মাইয়ারা মার নাকুতে স্বর্ণ কোলে, এটা গলা চেন কোলে, বাইরে কিতা লাইডি কিতা কোন মার স্মৃতিটা রাইয়ে হুতুর করে আলমারি গুলি এলা এ যাইব কদ্দুর, এ বন্ধু কদ্দুর পর্যন্ত যাইব, রু পর্যন্ত। রু শেষ, মাল সম্পদ আরেকজনের নামে। 2 নম্বর বন্ধু কবর পর্যন্ত যাইব, এরা হইল ক্লাসমেট, আত্মীয় স্বজন। এরা কবর পর্যন্ত যাইব কাঁদতে কাঁদতে, জিগির কইব খাট কাঁদলই, ডরের জিগির, আসলে আল্লাহর জিগির ন। 3 গা নাকবো কবরও বেশি প্রিয় মানুষ 3 গা। এই সময় জিগির কইব, যে সময় আল্লাহরে মাতার মুখ থেকে কাফনের কাপড় সরাই দিব। আল্লাহ না কর, কাফনের কাপড়টা সরাইলে মুদ্দা যদি মুসুর জুড়ি তোরা গে 3 কাপড়ই দিবে হাটের থেকে কবরও। ওমা কই যে চিৎকার দিবি, উঠবে হাট বলা বুঝিবে একসাথে, ঠিক রে? এতক্ষণ কাঞ্চে জিগির করছি ডরে ডরে। এ গেল 2 গা কোগা। মদিনার নবী কয় ওয়াল্লাযী ইয়াতবাউ ইলা মাহশারিফ হুয়া আমালুহু। 3 নম্বর আই লাভ ইউ বন্ধু, তোমার সাথে 40,000 বছর কবরও থাকবো, 50,000 বছর ট্রাইব্যুনালে থাকবো, 30,000 বছর ফুলসিরাতে থাকি। তোমারে ধাক্কাইয়া ধাক্কাইয়া তোমারে দেখো গাড়িটা জান্নাতের দিকে পৌঁছাই দিবে। তোর হে আসল বন্ধুর লগে তোর খবর নাই। আমল
দান্দা কর, তারপর আমলটা ঠিক রাখ। মুসলমান দুনিয়ার দিকে দৌড়াইতেছে, আল্লাহ তো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা জালিকা ওয়াল খুসরান মুবিন। সে বেগুন দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, চাই তো করে দুনিয়া বাসা নিয়ে আয়, আল্লাহ কিন্তু রংটা চাই। মুসলমান ব্যক্তি শেষের লেগে আল্লাহ ইরাকে 30 বছর মারামারি, মহিলারাতে বিয়ে বইব, হোলান গুনের খাবাই লো, হোলানো নাই, মহিলা কোন দখল করে ইলেছে কাফেররা। দেশে লই গেছে যে হাজার হাজার সাহাবি যে ইরাকে, সিরিয়াতে 1 লাখ নবী আইছে, আহা হা রে কিচ্ছু নাই। কত ডকের মানুষ দেশে লই গেছে, তোকে বেড়িতে লই গেছে গা, তো করে দেখতো না তোরা বিল্ডিং তো তুই থাক, এই বিল্ডিং এর ভিতরে জিনা ব্যবসা চলে, টেলিভিশন সাফ, আল্লাহ আল্লাহ রসুল্লাহ তাহাজ্জুদ নাই, জিকির আজকার নাই, আল্লাহ তোরা দেখতো না বিল্ডিং। আল্লাহ মদিনার নবী সাহেবের বার করে দি, তুই থাকবি বিল্ডিং কোনা গলে কর, এনে দে অ্যারেস্ট, এনে দে এই আল্লাহর কাছে অ্যারেস্ট হয়ে, আল্লাহ তোমারও দচ্ছি সেক্টর না রায় তাকবীর। ধরা খাইবার আগে ধরা দিয়ে বাদশাহ জুলকারনাইন কইতেন নি ওয়াজ তো লং হয়ে গেছে, আসল 1 পৃষ্ঠ করি নকুলিও পিডি কোনো উন্তিনো। বাদশাহ জুলকারনাইন আল্লাহ পাক তাম পৃথিবীর বাদশাহ 2জন মুসলমানের দিয়েছে, 2জন কাফের সিটিং এর দিয়েছে। 2জন মুসলমানের মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন, আর 2জন কাফিরকে সিটিং হলো বক্তে নসর আর নমরুদ ডাকাত। কি নাম? আর বয় আজ মজার ওয়াজ করি, ভাড়া বছর চা ফিরছে, তার জন্য এটা বন্ধ করেন, ফাঁকা গাম সড়ক, এই গামটা যাতে হাসরে খাড়ায়। এত চা হান খাইতে খাইতে ওয়াজ মারে, মাগো হাঁকা লাগা বিষে হাতে কিছু রস নামক না ভেড়া, কথা কয় না। তো এবার এই বাদশাহ জুলকারনাইন ওনার এক স্টেট প্রাদেশিক গভর্নর, হে দেশের টিয়া হইছে না, কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে না, সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব আল্লাহ তারে দিছে। বাদশাহ সুলাইমান কেমন রাজত্ব, বাতাসের বিমান বানায়, তোরা তো বিমান বানায় বাতাসে চড়ছে, মিয়া বাতাসের করতে বাতাস জি ওস্তাদ রেডি গিয়ার লাগা, সুবহানাল্লাহ নাই, জিন ভূত ব্যক্তি ওনার কথা হনে, ডোনাল্ড ট্রাম্প ইস্কেত্তরু কে কার কথা হনে, কথা কো তোকে তালু এনি উত্তরে গেলে দৈনিক করে, তোরা দৈনিক কি তেরি রে, আনা উত্তরে গেলা 18 টাকা করে কোরবান দি, তোরা বান্ডারা না খাস। শুধু এই গ্রামের হ্যান্ডম ন, তাম পৃথিবীর নেতৃত্ব আল্লাহ দিয়ে দিয়েছে, শুধু রাষ্ট্র নয় সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ। তো বাদশাহ জুলকারনাইন দেশের স্টেটের একটা লোক, প্রাদেশিক গভর্নর, এমিয়ারে পুলিশ অফিসার আনাইছে, ও যাও এতে আনো, এতে বহুত দিন যোগাযোগ নাই, কোনোদিনও যোগাযোগ নাই, দেশ একটা বেলে আসা, এত সময় এলে যাইতে পারে, ওয়ারেন্ট লিভিউ নেছে, আর দরকার আছে তোকে কেন্দ্রীয় সরকার জুলকারনাইন না কিতা, তোকে বাদশারে আইতো আর দরকার নাই এতে লগে। সুবহানাল্লাহ। এই কিতাবের শেষ পৃষ্ঠা ইমাম গাজ্জালী এনেছি, কি মাল নিয়ে দেখছো নি, একটা বিষয়কে প্রমাণ করি বললে কি জরিফ হাদিস কবি হাদিস সুন্দর করে বর্ণনা করে। অনেকে কয় মিয়া জরিফ হাদিস না, এই বেটা আল্লামা মুহাদ্দিস আবুল হাসান কেমন এই স্বপ্নযুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাবে আমি পাইছি স্বপ্নযুগে আল্লাহ নবীর দেখছি, আবু বকর সহ আইছে, ওমর সহ আইছে, হুজুর আই এবার মুহাদ্দিস সাহেব আইছে, ইমাম গাজ্জালী এদিকে ইহইয়া উলুমুদ্দিনের কিতাবটা এমনি লই আইছে, আই কো হুজুর আমার কিতাবটা সানছে কেমন, আল্লাহ নবী খুলি টুলি চাই কো বেশ 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 ভালো, তো আমার এটা জরিপ কর এই আপনার এই মুহাদ্দিস আমার এই কিতাবটারে হুড়িয়ে গেলেছে, তার কি ট্রাইব্যুনালে তার কি বিচার হওয়া দরকার, কথার 25টা বেদ দেওয়ার দরকার। এবার জামাটা খুলি ফিরেতে আসি, আবু বকর হুজুরের জড়াই দিচ্ছে, ও হুজুর আর মারিয়েন না, সে তো আমরা আসে, ইমাম গাজ্জালীও আসে, সে জরিফ হাদিস সয়েজ করে আপনার মহব্বত করছে, মারিয়েন না। মুহাদ্দিস সাহেব হতা চুরি সাহেব বিশ্ব নবীর লাড়ির ফিডার মারিটা অন রয়েছে। এবার মুহাদ্দিস সাহেব গুমতুড়ি স্বর্ণের জলসাফা দি